এইদিকে টিফিন করা হচ্ছে, যে কি হবে গার্লিক ব্রেড। গার্লিক ব্রেড না, তাহলে এটা হবে তোমার ঠিক আছে গরম। আমি একটু ফ্রাইড রাইস নিয়ে নেবো আর এইটা হট গার্লিক চিকেন। ড্রেস পরে নিয়েছে টম। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমার বিশেষ ডিউটি, আর আজকে আমি সকাল ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে, প্রায় 1 ঘন্টা আগে। ফ্রেশ হলাম, চা খেলাম। আর যেটা কালকে জিও মার্ট থেকে এসছে, ওটা একটা স্ক্যাম হয়ে গেছে আমার সাথে। আমি দেখাচ্ছি সব কিছু, তারা এই যে এই জিনিসটা জিও মার্ট থেকে এসছে। ওকে, এর মধ্যে আছে এক অরিগানো, হচ্ছে ওইখানে যে উপরে ইয়েটা আছে ওইদিকে 1 2 আর এদিকে 3টে ব্রেড। ওকে, আর কিচ্ছু নাই এর মধ্যে। আর আছে হচ্ছে স্লিপটা। হ্যাঁ, আমি সব দেখাচ্ছি। সো আমি অর্ডার করেছিলাম 4টে এমনি পাউরুটি, 2টো মাল্টিগ্রেন পাউরুটি, 2টো 500 গ্রামের বাটার, 1 কেজি মজরেলা চিজ, আর হচ্ছে চিলি ফ্লেক্স নেই, আর হচ্ছে ইয়াকুল্টের লাইট প্রোবায়োটিক ড্রিঙ্ক। সো এইটা এসছে, আর স্লিপ পাঠিয়ে দিয়েছে সব কিছু। লাইক তোমরা সব দেখতেই পাবে, আমুল চিজ, এটা হচ্ছে কি না, ইয়াকুল লাইট ড্রিঙ্ক, ব্রেড, আটা, এটা আর বাটার সবই দিয়ে দিয়েছে। প্রাইস দিয়ে দিয়েছে 1500 টাকা। ঠিক আছে, ওটা পে হয়ে গেছে। দেখছি আজকে খুলে দেখছি 3টি ব্রেড এসছে। আমার তো মাথা গরম হয়ে গেছে। আমি কাস্টমার কেয়ারে ফোন করলাম, কাস্টমার কেয়ার থেকে তখন বলছে যে 4টে ব্রেড অর্ডার করেছিলাম, 3টে ব্রেড এসছে, 1টা ব্রেড আপনাকে রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, 2টো মাল্টিগ্রেন ব্রেড রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, বাকিগুলো বলছে ওইগুলোও রিফান্ড করে দেওয়া হবে, বাটার আর হচ্ছে চিজটা। আর ইয়াকুল্টে যেটা অর্ডার করেছিলাম সেটা 2 দিনের মধ্যে আসবে। তো ঠিক আছে, ইনফরমেশানটা কোথায়? আমাকে কাস্টমার কেয়ারকে ফোন করতে হবে। এদিকে ফ্লিপকার্ট গ্রসারি থেকে আমি সবসময় মাল নিই, আজকেও আসবে, আমি দেখাবো। তো ওরা সবসময় লিখে দেয় যে এই দিনকের মধ্যে আসবে, এইগুলো আসবে, এইটা নেই, এইটা রিফান্ড ইনিশিয়েট করা হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে টাকা ঢুকেও যায়, এটা কোনো প্রবলেম নেই। বাট জিও মার্ট যে এরকম ওয়েট করতে হবে। এবার বাটার কোথায় পাওয়া যায় আমাকে দেখতে হবে সব। মানে এমনি করে প্রায় 22 এপ্রিলে আমি অর্ডার দিয়েছি, আজকে এসে বলছে কিছু নাই এগুলো আমাদের কাছে, এগুলো আপনাকে রিফান্ড করে দেওয়া হবে। এটাই জিনিস। কি আছে? 3টে আইটেম আছে। কি আছে? লেগ পিস আছে, আর উইংস আছে, হ্যাঁ, আর মিট আছে। লেগ পিস উইংস পিস কেন আনতে গেলে? এটা নর্মালি মাংস আনতে হবে তোমাকে, হাড় সব নরমাল নিয়ে আসলে আর 3 রকম চিকেন আনা হয়েছে। তুমি কি খাবে, কোনটা আর কি খাবে, আর কোনটা কিভাবে খাবে? কি উইংস এনেছে, চিকেন লেগ পিস এনেছে, আর নর্মাল চিকেন এনেছে। নর্মাল চিকেন তো নর্মালি হবে, আর বাকিগুলো কি করে খাবে? কি করবো বলো, তোমার মতো তার অমনি করে ফোন করে আমি বলে দিতে পারবো না। আর এইদিকে টিফিন করা হচ্ছে, যে কি হবে গার্লিক ব্রেড। গার্লিক ব্রেড না, তাহলে এটা হবে তোমার চিলি গার্লিক। আর এইদিকে আজকে হবে ফ্রাইড রাইস, আর হবে হচ্ছে হট গার্লিক চিকেন। তো হট গার্লিক চিকেন এটা একবার উঠাও, দেখো ম্যারিনেশন করে রেখে দিয়েছি। তুমি এই 2টো পেঁয়াজ অমনি করে যেমন করে কেটেছিল অমনি করে কাটবে আমার জন্য, আর হচ্ছে কাটবে আদা কুচি আর রসুন কুচি। ওইটা কেটে একটা থালাতে রেখে দেবে, আমি লাস্টে ওটা বেশিক্ষণ লাগবে না করতে, করে দেবো। সেগুলো যে মেনু হচ্ছে রেডি আছে টিফিন। কি এটা কি জিনিস? এটা হচ্ছে গার্লিক ব্রেড, গার্লিক এগ ক্রাম্বল।
তো চিজ গার্লিক এগ ক্রাম্বল হো মানে কোনোদিন খাইনি সেভাবে, এটা এটা করিও নি। কি হয়েছে? কোথায় কোথায় করো, কোথায় কোথায় কোথায়? হ্যাঁ আমি বলছি আরেকদিন করবো আমি। তো একা একা কবে করো? তো একা আমি চিকেন ইয়েটা করলাম না। ও বাবা আমি ছিলাম। মা, সত্যি তোমাদেরকে খাইয়ে না, এদেরকে কোনোদিন এরা নিও খারাপ, এদের কোনোদিন ইয়ে করতে নেই। তোরটা নামা, তুই আমাকে দিকে দেখা। ওই যে সূর্যটা উল্টো দিকে উঠবে, সেদিকে কেএফসি চিকেনটা খাওয়া লাগবো। এরা সঙ্গে ছিল বলে করে খাওয়া না। কার সঙ্গে ছিল? কারা সঙ্গে ছিল? আমি ছিলাম। ও কিছু করেনি, ও আচ্ছা, চুপচাপ ঠিক বসেছিল। আছে, আমাদের জিগি খুব ভালো। বেশ, ঠিক আছে, ঠিক আছে, না, না, এই, তোমার খাবারটা নামা, এইটুকু খাবারটা কি দেখাবো? না তো মা ভিডিও করতে দেখো। এই দেখো, গুড মর্নিং। সকালে মেয়ে জামাই দুজনে মিলে টিফিন বানিয়েছে। একটু টিফিনটা দেখি না। এটা কি জিনিস? ব্রেডটাকে ইয়ে করে আর বাটার বলো দিয়ে বলো কি জিনিসটা বলো। এটা কি জিনিস আমি জানি না। কি করে বলো? চিজ গার্লিক এগ কি? ও ঠিক আছে। চিজ গার্লিক এই যে টিফিন, এই যে আমি খাচ্ছি। বলো বলো মা। এটা আমি সকালে খাচ্ছি। বলো না, এই ভিডিওটা আমি উচ্চারণ করতে পারছি না। আরেকবার। কি হচ্ছে? গীতা দাস। তো চলো তাড়াতাড়ি আমি খেয়ে নিই। আর এ দেখো একজন স্নান করেছে, এই স্নান করে এখন রোদে আছে। আর এইদিকে চিকেন এয়ার ফ্রায়ার করছি, 1 রাউন্ড হয়ে গেছে, দেখাচ্ছি 1 রাউন্ড করে নিয়ে গেছে। সেকেন্ড রাউন্ড বসাচ্ছে, কই 1 রাউন্ডটা কই এখানে। বাহ, একটা খেয়ে দেখি কেমন। দারুণ, বেশিক্ষণ করিনি যাতে পুরোটা শুকিয়ে না যায়। এইটা পারফেক্ট হয়েছে। বসে গেছে তাও 15 মিনিটসে। তারপরে আবার হট গার্লিক চিকেন হবে আর ফ্রাইড রাইস হবে। এদিকে পেঁয়াজ আদা আর রসুন কাটা হয়ে গেছে, আর আমি ওইখানে কাটবো হচ্ছে ক্যাপসিকাম, ধনেপাতা, ক্যারট আর হচ্ছে টমেটো নিয়ে নিয়েছি। এবার এটা কাটবো, তারপরে আমি ফ্রাইড রাইসটা করতে স্টার্ট করে দেবো। একবারে কম, একবারে হেলদি টাইপ করবো আমি, কোনো মানে বেশি তেল বাগেরা কিছু দেবো না, আর বেশি মিষ্টিও দেবো না, অল্প যতটা মিষ্টি লাগে ততটা দেবো, আর ঘি দিয়ে করবো। কাটা হয়ে গেছে ক্যারট, ক্যাপসিকাম আর টমেটো, এবারে দিয়ে ফ্রাইড রাইসটা বানাবো। ফ্লিপকার্টের মালগুলো এসে গেছে, আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। এইটা এসছে ফ্লোর ক্লিনার, এটা এসছে ম্যাগি মশলা, এইটা এসছে 2 কিলো সস, এইটা হচ্ছে বেসন এসছে 2টো, আর এইটা হচ্ছে একটা ফ্রি আইটেম এসছে প্যান্টিনের শ্যাম্পু। এটা ফ্লিপকার্ট থেকে এসছে। আর ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে ইয়ে কী বলে না, গাড়ি মোছার একটা স্প্রে, ওটা অনেক দিন পর আসবে। আর এটা আমাদের চার্জ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। তো চলো এবার লেবার উপরে উঠাতে হবে, ফ্রাইড রাইসটা স্টার্ট করতে হবে। আমি ফ্রেশ হয়ে গেছি পুরো, খাবার দিয়ে দিয়েছে, ফ্রাইড রাইস আর হচ্ছে হট গার্লিক চিকেন, এটা হচ্ছে আজকের লাঞ্চ। আর আমাকে বললাম যে আমাকে অল্প করে দাও, কারণ আমার লেট হয়ে গেছে এমনি তো অফিস যেতে, আর আমি তো বলে এসে খাবো। তো রাত্রেবেলা এরকমই হবে, আর কিছু একটা আইটেম একটা অ্যাড হবে, মানে চিকেন লেগ পিস, মানে চিকেন উইংস, কিছু একটা হবে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। চল আগে রাত্রি খেয়ে নিই। অফিস থেকে এলাম, আর ছোট দিবস ওনারা ঘুরতে গিয়েছিল, আর এনেছে যে চিকেন রোস্ট, পুরো গোটা চিকেন। আর কি আছে? আর ওই যে একটা সবজি বানানো আছে। আর আমার ওই ফ্রাইড রাইসগুলো কই? হ্যাঁ, আছে, ওটা দিয়ে দাও। হ্যাঁ, কারণ আমি সকালে তো ফ্রাইড রাইস খাই না, আমি ফ্রাইড রাইস দিয়ে খাবো। সেটা লেগ পিস পেপিস সব কিছু আছে, পুরো একটা গোটা চিকেন। মা ভিডিও হচ্ছে। এই তো আজকে মেয়ে জামাই একটু ঘুরতে গেছিলো, ওরা দেখো কি নিয়ে এসছে, একটা গোটা মুরগি রোস্ট বানিয়ে। তন্দুরি চিকেন রোস্ট। আর আমি এইদিকে আমার ফ্রাইড রাইসটা বার করি। আর বাবা নিয়ে বসে
ঠিক আছে গরম? হ্যাঁ আমি একটু ফ্রাইড রাইস নিয়ে নেবো আর এইটা হট গার্লিক চিকেন গরম করতে দিয়ে দিয়েছি, গরম হয়েও গেছে। আর এটা কি তরকারি করেছে দেখবে, এই তরকারিটা, এইটা নেবো না, আমি তো একটা piece ইয়ে নেই লেঙ্গে। খাও না তোমরা খাও। এই রাতে একটু কম খাওয়া ভালো। ও আজকে খাবে খাক, আমরা তো কালকে খেতে পাবো, ও তো খাবে না। আমার সঙ্গে তুমি দুটো দিবে নাকি এটা? নাও যদি থাকে তো। না 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 তুমি নেবে তো নাও। অল্প একটু দাও, ওকে দিয়ে দাও। রেডি ওই শিক কাবাব যেটা এনেছে, আর ফ্রাইড রাইস, আর হচ্ছে যেটা সকালবেলা হট গার্লিক চিকেন। এইদিকে আরসিবি জিতে গেল ভাই, বিরাট কোহলিও হেভি খেলেছে আর দেব পাটিগাল হেভি খেলেছে। বিরাট কোহলি 81-এ আউট হয়ে গেল, মানে জাস্ট একটা ফুল শট খেলতে গিয়ে ব্যাটে লেগে হ্যালো সেঞ্চুরি হয়ে যেত। এ চম্পু টম কেমন লাগছে ভাই? টম কি করছো? আমাদের তো রুমে এসি আছে, ডাইনিংয়ে মেন এসি নেই, লাস্টে টেবিল ফ্যান আনতে হয়েছে ভাই। টেবিল ফ্যান হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা, মানে ফার্স্ট তো এসি তারপরে টেবিল ফ্যান, ভাই দারুণ লাগে দারুণ। হ্যাঁ হ্যাঁ, ও না বন্ধ করা হয়নি, ভুলে গেছি। ঠিক আছে যাচ্ছে আরেকবার। চলো স্কুটির ওই চার্জটা বন্ধ করতে হবে নিচে। ড্রেস পরে নিয়েছে টম, ওর এখন স্কিনে প্রবলেম হয়েছে না, পুরো লোম টোম উঠিয়ে দিয়েছি, আর দিকে এসি চলছে, ওই জন্য ওকে এখন ড্রেস পরিয়ে শুয়াই, একটা বাই চান্স যাতে ঠান্ডা ফান্ডা না লেগে যায়। কী করে দেখছে দেখো, মনে হচ্ছে বিশাল রাগ হয়ে গেছে, ওই কুকুরগুলোর মতো দেখতে লাগছে। দেখবে ওইগুলো খুব দেখবে খুব মানে ফ্রেন্ডলি হয়, খুব অ্যাগ্রেসিভ হয়, একটা বাচ্চা একটু লোম নেই, একদম শুকনো শুকনো ওরকম লাগছে, দেখো পুরো এক। মাকে দেখছে কেমন করে। টম কি হয়েছে টম? ভাই কেমন লাগছে? ঠিক আছে চলো, আমার কাল তো মর্নিং আছে, আর এখন একটা আমি গেম খেলবো। আমি সব ইকুইপমেন্টস নিয়ে এসে গেছি, বেশি খেলবো না কেন কাল মর্নিং আছে। চলো আমি এখানে ব্লগ কি হলো, এখানে ব্লগ আমি এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।